আপনার আমার নবী গভীর ঘুমের মধ্যে চলে যাওয়ার পরে হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে সাক্ষাৎ করতেছে। কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 30 জন, কেউ আছে 100 জন, কেউ অগণিত, আর কেউ এমন আছেন একজনও নাই। এমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একজন করে সাক্ষাৎ করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন পয়গম্বর অসংখ্য গণিত উম্মত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, ইনি কোন নবী গো? উনার এত উম্মত, এত সংখ্যক উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছেন। ওগো আল্লাহ, তাহলে মনে হয় আমার উম্মত কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দোস্ত আমার, না রে না, এর চেয়ে কম সংখ্যক উম্মত আপনার হবে না। উনি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 600 উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনার মন বেজার করেন না, আপনি কষ্ট পাইয়েন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমন সংখ্যক উম্মত দিয়েছি আপনি লক্ষ্য করে দেখেন। ওগো দোস্ত আমার, আপনি ডান দিকে তাকান। আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখেন এত সংখ্যক মানুষ দেখা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি বাম দিকে তাকান। আপনার আমার নবী বাম দিকে তাকাইলেন, তাকায় দেখলেন আসমান পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যায়। এবার আপনার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আমার ডানে এবং বামে এত সমস্ত মানুষ কারা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দোস্ত, আপনি পয়গম্বর মুসার উম্মত দেখে আপনার মনে কষ্ট লেগেছে। ওগো দোস্ত আমার, আমি আপনাকে কত সংখ্যক উম্মত দিয়েছি আপনি দেখেন। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার পূর্ব পর্যন্ত যত নবী আসছে, ওই সমস্ত নবীদেরকে যত উম্মত দিয়েছি, এর চেয়ে অধিক উম্মতের নবী আমি আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে বেঁচে ছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা অংশ হলো কাবলান নবুওয়াত, আর একটা হলো বা'দান নবুওয়াত। এক অংশ হলো নবুয়তের পূর্বক্ষণ সময়, আর একটা হলো নবুয়তের পরের সময়। প্রথম অংশ হলো 40 বছর, দ্বিতীয় অংশ হলো 23 বছর। আপনার আমার নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। বাকি নবুয়ত পাওয়ার পরে আপনার আমার নবী 23 বছর এই দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। এবার নবুয়ত পাওয়ার আগে আপনার আমার নবীর অবস্থাটা কেমন ছিল, এর বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত আকারে বলি। আপনার আমার নবী নবুয়তের পূর্বে ছিলেন আমানতদার, সমাজের সবচেয়ে বড় আমানতদার। কারণ আপনার আমার নবী তখন ছিলেন একমাত্র ঈমানদার, আর বাকি সবাই দ্বীন ইলাহির উপর ছিল না। কিন্তু সেই আরব সমাজের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে আপনার আমার নবী ছিলেন আমানতদার হিসাবে পরিচিত। তাদের মধ্যে, তাদের কাছে নবুয়তের পূর্বেও আমানতদার ছিলেন, নবুয়তের পরেও আমানতদার ছিলেন। আপনার আমার নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আমানতদার, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী ছিলেন আল আমিন, বিশ্বাসী। আপনার আমার নবী ছিলেন সাদিক,
আপনার আমার নবী সত্যবাদী ছিলেন, আপনার আমার নবী ন্যায় বিচারক, ইনসাফের বিচারক, ধারক বাহক ছিলেন। এক কথায় নেক যত গুণ আছে সবগুলা গুণ আপনার আমার নবীর মধ্যে ছিল। এটা সমস্ত কাফেররা এক বাক্যে মেনে নিত। আপনার আমার নবী যখনই যেই কথা বলতেন নির্দ্বিধায় মক্কার কাফের বেঈমানরা সবাই মেনে নিত, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র নবুয়ত পাইলেন, দেখা যায় সমাজের আরবের নেতৃস্থানীয় লোক নয়, সাধারণ লোক পর্যন্ত আপনার আমার নবীকে আল আমিন বলে স্বীকার করতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। তাদের শরীরে আঘাত লেগে গেল, না মুহাম্মদ এখন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ এখন বেইনসাফি, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ এখন আমানতদার নয়, খেয়ানতকারী, নাউজুবিল্লাহ বলেন। কারণ এখন তাদের উচিত কলম লেগে গেছে, এখন উচিত কথা তাদের উপর পড়ে গেছে, সত্য প্রকাশ হয়ে গেছে। এর কারণে কাফেররা এখন নবীকে অস্বীকার করতে লাগলো, ঠিক কিনা বলেন? নবীজি নবুয়ত পাইলেন, দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। একে একে করে দ্বীনের দাওয়াত কবুল করতে লাগলো। মহিলাদের মধ্যে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পুরুষদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একে একে করে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আর মানুষ দ্বীন কবুল করতে শুরু করলো, ঠিক তখনই বিপত্তি ঘটলো। কাফের বেঈমানরা আপনার আমার নবীর ঘাড় দুশমন হতে লাগলো, ঠিক কিনা বলেন? এতদিন ছিল বন্ধু, এতদিন ছিল প্রিয়, কিন্তু আজকে আপনার আমার নবী কাফের বেঈমানের কাছে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে গিয়েছে, কারণ একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, একে একে করে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। কিন্তু আপনার আমার নবীকে সরাসরি বাধা দিতে পারতেছে না, কারণ তাদের সামনে সবচেয়ে বড় বিপত্তি এবং বাধার কারণ হয়ে দাঁড়ালেন নবীজির চাচা আবু তালেব। কারণ উনি এমন এক সম্ভ্রান্তশীল লোক ছিলেন, যিনি আরবের মধ্যে সম্ভ্রান্তশালী পাওয়ারফুল একজন নেতা, যার কারণে উনার ভয়ে আপনার আমার নবীর উপর কেউ আঘাত করতে পারে নাই। যেই মাত্র আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজির উপর আক্রমণ করাও তারা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। চতুর্দিকে দ্বীনের দাওয়াত ছড়ায় পড়ল। একে একে করে মানুষ ইসলামের ছায়া চলে আসতে শুরু করে দিয়েছে। লক্ষ্য করে দেখেন, কাফের বেঈমানরা রাগে ফুসফুস করতে আরম্ভ করে দিয়েছে, বাধা দিতে পারে না, কারণ তার চাচা জীবিত। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে দাওয়াত দেয়। এমন সময় মক্কার কাফের বেঈমানরা যখন বাধা দিতে পারতেছে না, এবার আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা জানের কাছে গিয়া নালিশ দেওয়া আরম্ভ করলো। রে আবু তালিব, তোমার ভাতিজা মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে তার দলবল দিন দিন বাড়ায় ফেলতেছে। এরে আবু তালেব, তোমার ভাতিজা কেন দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়? তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো, এই দ্বীনের দাওয়াতের প্রতি তার কি উদ্দেশ্য রয়েছে। এ আবু তালিব শুনো, তোমার ভাতিজার যদি উদ্দেশ্য হয় থাকে দ্বীনের দাওয়াত দেওয়ার দ্বারা সে এই মক্কার আরবের লিডার হবে, নেতৃস্থানীয় লোক হবে। আবু তালেব, তুমি মুহাম্মদকে জানায় দিও, আমরা থেকে এই মক্কা মদিনা নয়,
গোটা আরবের নেতা আমরা বানায় দেব, তাকে আমরা নেতা বলে মেনে নিব। এরপরেও বলো মুহাম্মদ যেন দ্বীনের দাওয়াত দেওয়া থেকে দূরে থাকে। এ আবু তালিব চুপ, যদি এটা উদ্দেশ্য না হয়ে থাকে, ওই মুহাম্মদের যদি উদ্দেশ্য হয় থাকে, সে এই মক্কার আরবের সবচেয়ে বড় ধনী হবে, তার প্রতি দল ঝুঁকে যাবে, মানুষ তার প্রতি ঝুঁকে যাবে, আস্তে আস্তে তার দল বড় হবে, দিন কবুল করবে, তাকে হাদিয়া তোহফা দিবে, সম্পদ দিয়ে সে সমৃদ্ধশালী হয়ে যাবে। এ আবু তালেব তার যদি উদ্দেশ্য হয় থাকে, তোমার প্রতিটা কি জানাই দিবা, আমরা সমস্ত আরব থেকে টাকা পয়সা তুলে তাকে আমরা এই আরবের সবচেয়ে বড় ধনী বানায় দিব, সম্ভ্রান্তশীল বানায় দিব। আরে আবু তালেব, তোমার ভাতিজার যদি উদ্দেশ্য হয় থাকে এই আরবের সবচেয়ে সুন্দর নারীকে বিবাহ করা তার উদ্দেশ্য হয়ে থাকে, এর আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে জানাই দিবা, আমরা এই মক্কার মধ্যে যাচাই বাছাই করে সবচেয়ে সুন্দর একটা নারীর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিব। নাউজুবিল্লাহ বলে চলে গেছে আবু তালেবের কাছ থেকে। আপনার আমার নবী কিছুক্ষণ পুরি করে দিয়ে আসলেন। এবার আবু তালেব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, ভাতিজা আমার, তোমার মক্কার চাচারা আসছিল, আমার কাছে তারা নালিশ দিয়া গেল, তুমি নাকি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছ। এর মুহাম্মদ, এই দ্বীনের দাওয়াত দেওয়ার পিছনে তোমার কি উদ্দেশ্য তারা জানতে চায়। তুমি যদি মক্কার লিডার হতে চাও, তোমাকে লিডার বানায় দেওয়া হবে। যদি সম্পদশালী হতে চাও, মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দর রমণীকে বিবাহ করতে চাও, সুন্দর রমণীর সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেওয়া হবে। এ মুহাম্মদ, তোমার কি উদ্দেশ্য তারা জানতে চায়। তোমার উদ্দেশ্য যদি এমন হয়ে থাকে, তারা অফার দেয়া গেছে তুমি দ্বীনের দাওয়াত থেকে দূরে থাকবা, আর তোমার চাহিদা মতো তোমাকে এই অফার গুলা প্রদান করে দেওয়া হবে, তোমাকে যাচা দেওয়া হবে। আপনার আমার নবী ডাক দেয়া বলি, ওগুলো আমার চাচা যান না, এটা আমার কখনোই মাকসাদ না। তারা বলতেছে তো অফার দিয়া দ্বীনের দাওয়াত থেকে আমি দূরে থাকবো। ওগো আমার চাচা যান, শুনেন, ওই আকাশের চাঁদ তারাগুলা যদি মক্কার কাফের বেঈমানরা বলে আমার এক হাতে দিয়া দিবে, আর আমি দ্বীন থেকে বিরত থাকবো, দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো। ওগো আমার চাচা যান, শুনেন, ওই আসমানের চাঁদ তারকাগুলা যেভাবে আমার হাতে এনে দেওয়া সম্ভব নয়, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকাও তেভাবে সম্ভব নয়। আল্লাহু আকবার। আপনার আমার নবী তাদের কাছে আপোষ করলেন না, বাতিলের সামনে মাথা নত করলেন না। প্রথম প্রস্তাবে ব্যর্থ হয়ে গেল কাফের বেঈমানরা। এবার সরাসরি আপনার আমার নবীকে আইসা অফার দিতে আরম্ভ করলেন। কি অফার? এ মুহাম্মদ, তুমি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তুমি কুরাইশ বংশের, আমরা কুরাইশ বংশের, আসো, ফিতনা করার কোনো দরকার নাই, বেসাল বাঁধানোর কোনো দরকার নাই। এ মুহাম্মদ, আসো আমরা সমঝোতার মধ্যে চলে আসি। কি সমঝোতা? এ মুহাম্মদ, সমঝোতা হলো তোমার দিন তুমি কবুল করো, আমার দিন আমিও কবুল করলাম। তুমি তোমার এবং উত্তরসূরিরা তোমার দিন পালন করবে, আমাদের উত্তরসূরিরা আমাদের দিন পালন করবে। এর মুহাম্মদ, আসুন আমরা সমঝোতার মধ্যে চলে যাই। বলে কেমন সমঝোতা? বলে 1 বছর তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আর 1 বছর আমরা আমাদের ধর্ম পালন করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন না, ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম।
সর্বজনীন ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। এক সেকেন্ডের জন্য ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সূরাতুল কুরাইশ নাযিল করে সূরাতুল কাফিরুন নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি আপনি তাদেরকে জানায় দেন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তোমাদের কৃতকর্মের জন্য ফল তোমরা ভোগ করবা, আমাদের কৃতকর্মের জন্য আমাদের ফল ভোগ করব। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু না না, সমঝোতার মধ্যে যাওয়া যাবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। বলেন ঠিক কি না? সুতরাং বাতিলের সামনে কথা থেকে আমরা বুঝলাম, বাতিলের সামনে মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার আমার নবী বাতিলের সামনে মাথা নত করে নাই। সুতরাং বাতিলের সামনে ইসলাম কোনদিন মাথা নত করে নাই, আজ করবে না, কিয়ামত পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করবে না। বর্তমানে যে ফিতনা চলেছে, বর্তমানে ইসলামের দাওয়াত নিয়ে আপনি আমি জানি দুইটা দল আছে এই বাংলাদেশের বুকে, গোটা পৃথিবীর বুকে দুইটা দল আছে দাওয়াতে তাবলীগের। ঠিক কিনা বলেন? একটা হলো সাদিয়ানি, আরেকটা হলো উলামায়ে কেরামের নেতৃত্ব। কয়েক বছর আগে দুই দলে বিভক্ত হয়ে গেছে। এবার তারা গন্ডগোল বাজাইছে, আজকে বড় সমাবেশ হয়েছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই বছর তারা বলতেছে কি যে এবার একমাত্র শুধু আমরা সাদিয়ানি গ্রুপটাই ইজতেমা করব, আলমি শুরার আলিমি শুরাদের ইজতেমা করতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এই বছর যদি এটাও হয় ইজতেমা করতে দেওয়া হয়, তবে আগে আমরা করব, পরে তারা করবে। আর না হয় তারা আমাদের সাথে সমঝোতায় আসবে। প্যারা হাজিরিন, এই কথা কি মেনে নেওয়া সম্ভব? আরো জোরে বলেন, মেনে নেওয়া সম্ভব? ওদের আকীদা থেকে যেই দিন পর্যন্ত আসবে না উলামায়ে কেরামের আলটিমেটাম হলো সাদ সাহেব উনার আকীদা থেকে, উনার ধারণা থেকে, কোরআনে কারীমের হাদিসের অপব্যাখ্যা থেকে যতদিন না উনি বের হয়ে আসবেন, সঠিকভাবে তওবা করবেন, রুজু না করবেন, ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম তাদের সাথে কখনো সম্পৃক্ত হবে না। ঠিক কিনা বলেন? আমরা কখনো বাতিলের সাথে একত্রতা পোষণ করতে পারি না। যেই দিন তারা এই বাতিল আকীদা থেকে ফিরে আসবে, যেই দিন তারা বদ আকীদা থেকে ফিরে আসবে, সঠিক কোরআনের ব্যাখ্যা দিবে, যেই দিন তারা হকের পথে চলে আসবে, সেই দিনে আমরা তাদেরকে এক করে নিয়ে যাব, তাদেরকে আমরা বুকের সাথে জড়ায় নেব। এর আগেও আমরা কোনোদিন তাদের সাথে আপোষে যাব না। এই জন্য নিজেকে সজাগ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা বড় গুরুত্বপূর্ণ সূরা। এবার দেখেন কাফের বেঈমানেরা আপনার আমার নবীকে যখন বাধা দিয়া, চাচার মাধ্যমে বাধা দিল, পারলো না। এবার যখন কাফের বেঈমানেরা সরাসরি বাধা দিল, তারা সমঝোতায় আসলো, তাও তারা ব্যর্থ হয়ে গেল। এবার 3 নম্বরে কি শুরু করলো দেখেন। যখন মানুষ সব মামলা হামলা সব কিছু থেকে ব্যর্থ হয়ে যায়, তখন মানুষ গালিগালাজ আর সমালোচনা করতে শুরু করে। ঠিক কিনা বলেন? এবার কাফের বেঈমানেরা আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে তারা সমালোচনা করতে আরম্ভ করলো, গালিগালাজ দেওয়া আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার নবীকে গালি দেওয়া আরম্ভ করলো আবতা। নাউজুবিল্লাহ বলেন। তারা যেই জায়গায় সমাবেশ করে, যেই জায়গায় তারা মিটিং মিছিল করে, তারা একে অপরের মধ্যে বলাবলি করতে থাকে যে মুহাম্মদ তো আবতার, যার বাংলা অর্থ হলো আটকুরা। নাউজুবিল্লাহ বলেন। অথচ আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ছেলে এবং 4 জন মেয়ে দান করেছিলেন। তাহলে আপনার আমার নবী আটকুরা হলো কিভাবে? আমাদের সমাজের পরিভাষায় আটকুরা কাদেরকে বলা হয়? যাদের ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, তাদেরকে কি বলা হয়? আটকুরা বলা হয়। যদিও এরকম গালি দেওয়াটা নাজায়েজ এবং হারাম। ঠিক কিনা বলেন? এটা কাফেরদের গালি। আজকে মুসলমানেরা মুসলমানকে গালি দেয়। ঠিক কিনা বলেন? আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এরপরেও তারা নবীকে আটকুর বলে গালি দেয়।
তাদের মধ্যে অন্যতম হলো আয়েশ ইবনে মালিক। যেই মজলিসে যেই জায়গায় যায় সেই জায়গায় গিয়ে সে গালি দেয় যে মুহাম্মদের নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কারণ মুহাম্মদের তো কোনো সন্তান আদি, মুহাম্মদের তো উত্তরসূরি কেউ নাই, বাতি জ্বালানির মতো কেউ নাই, তার শুধু মেয়ে সন্তান। কারণ নবীজির ছেলে সন্তানগুলা একের পরে আসতেছে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, নবীজির উত্তরসূরি বলতে কেউ নাই। এই বলে মক্কার কাফেররা আপনার আমার নবীকে আটকুর বলে গালি দিত। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের পরিভাষায় নিঃসন্তান মানুষকে গালি দেওয়া হয় এই ভাষায় বলে, কিন্তু এর নবীজিকে তো আল্লাহ তাআলা ছেলেও দিলেন, মেয়েও দিলেন, এরপরেও কেন নবীজিকে তারা এই শব্দ দিয়ে গালি দেওয়া আরম্ভ? এর কারণ হলো তারা হিংসার বশীভূত হয়ে আপনার আমার নবীকে এই গালিটা দিতেছে। ঠিক কিনা কন? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ছেলে দিলেন, আবার মেয়েও দিলেন, ছেলে দিলেন আবার নিয়ে গেলেন কেন? তার অনেক জবাব আছে। উল্লেখযোগ্য দুইটা জবাব হলো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ছেলে সন্তান এই জন্যই দিয়েছেন, আপনার আমার নবীকে এই জন্যই ছেলে সন্তান দিয়েছেন কারণ সমস্ত নবীকে তো আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন। এর একটা কারণ হলো কাফের বেঈমানেরা যেন আপনার আমার নবীকে আটকুর বলে গালি না দিতে পারে। কারণ আরবে যার শুধুমাত্র ছেলে হয় তাকেও আটকুর আফতার বলে গালি দেওয়া হয়, যার শুধুমাত্র মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাকেও আফতার বলে গালি দেওয়া হয়, আর যার কোনটাই নাই তাকে তো আফতার আরো বেশি গালি দেওয়া হয়। কিন্তু নবীজির তো উভয়টাই ছিল, এরপরে নবীজিকে গালি দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান এই জন্যই দিলেন যেন কাফের বেঈমানেরা আপনার আমার নবীকে গালি না দিতে পারে। এরপরেও নবীকে আফতার বলে আফতার বলে গালি দিল। কেন গালি দিল? এর জবাব হলো হিংসার বশীভূত হয়ে। ঠিক কিনা কম? আমাদের সমাজে দেখবেন পাড়া প্রতিবেশী একে অপরের প্রতি হিংসা করে। অমুকের ছেলে লেখাপড়া করতেছে, দেখো মেট্রিক পাস করতে পারত, আবার যদি মেট্রিক পাস করে ফেলে কয় মেট্রিক পাস করছে, দেখবা আইএ পাস করতে পারত না, এবার আইএ পাস করে ফেলছে। এবার কয় পাস করলে কি হইব, ডিগ্রি পাস করতে পারতো না, এখন দেখা যায় ডিগ্রিও পাস করে ফেলছে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা যেটা, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার মান যেই জায়গা বলে এইটাও পাস করতে পারতো না, দেখা যায় শেষে এইটাও পাস করছে। হয় পাস করলে কি হইব, চাকরি পাইতো না, দেখা যায় কয়দিন পরে চাকরিও পাইয়া ফেলছে। এখন চাকরি পাইলে কি হইব, দেখবা চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। ঠিক আছে, সম্ভব নেই, চাকরি পাইলে বেতন দিব না, সম্ভব নেই। এটা কেন কয়? হিংসার বশীভূত হয়। নবীজিকে আল্লাহ তাআলা ছেলে দিলেন, মেয়েও দিলেন, এরপরে নবীকে আফকুর বলে গালি দেন, এটা একমাত্র হিংসার বশীভূত হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবীর অন্তরে বড় ভেদা লাগতেছে। এই হলো একটা কারণ। দুই নম্বর কারণ হলো আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ছেলে দিলেন আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন নবীর সন্তান যদি হয়, সে যদি বড় হয় তাহলে দুইটা দিক হবে, হয়তো তাকে নবুয়ত দিতে হবে, আর না হয় তাকে নবুয়ত থেকে বিরত রাখতে হবে। নবুয়ত থেকে বিরত রাখলে বলবে নবীর ছেলে নবী হইল, তাকে নবুয়ত দেওয়া হলো না। আর আবার যদি তাকে নবুয়ত দেওয়া হয়, নবী বানানো হয়, তাহলে আল্লাহ তাআলার কোরআন মিথ্যা হয়ে যাবে, নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা তো বলছেন খাতামুন নবিয়্যিন, বলে আপনি সর্বশেষ নবী। নবীজি নিজেও তো বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, বলে আমি সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী নাই। তাহলে কোরআনও মিথ্যা হয়ে যায়, হাদিসও মিথ্যা হয়ে যায়। কোরআনও ঠিক থাকে না, হাদিসও ঠিক থাকে না, আল্লাহ তাআলার আইনও ঠিক থাকে না, আল্লাহ তাআলার আইনও ঠিক থাকে না, নবীর মাধ্যমে নবুয়তের দরজাও বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন, নবীজিকে খুশি করলেন, আবার নিয়ে গেলেন। একমাত্র কারণ হলো নবীজি হলেন সর্বশেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোন নবী। সুতরাং আপনার আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে প্রকৃত নবী না ভণ্ড নবী? আরো জোরে বলেন, প্রকৃত নবী না ভণ্ড নবী?
সে ভণ্ড ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে ভণ্ড নবী বলে দাবি, সে নিজেকে নবী বলে দাবি করেছে, সে আসলে প্রকৃত নবী নয়, সে হলো ভণ্ড নবী, সে হলো মৃত্যুক। নবীর পরে আর কোন নবী আসতে পারে না। আপনার আমার নবী সর্বশেষ নবী। এই নবীর পরে যে নিজেকে নবী বলে দাবি করবে, সে সবচেয়ে বড় মৃত্যুক, সবচেয়ে বড় কাফির এবং সবচেয়ে বড় বাতিল এবং সবচেয়ে বড় মৃত্যুক। বলেন ঠিক কিনা? সে সবচেয়ে বড় বন্ধ, ঠিক কিনা খান? নবীর পরে আর কোন নবী আছে? আরো জোরে বলেন, নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজও পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে এই জিনিসটা, এই ফতোয়ার উপর আজও পর্যন্ত রায় হয় নাই। আমরা এই মাহফিল থেকে আজকে আবদার করব, আজকে এই মাহফিল থেকে আমরা এই মাহফিল থেকে আবেদন জানাবো, অতি বিলম্বে এই বাংলার জমিনে সংসদের ভিতরে এই গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরি এবং গোলাম আহমদ কাদিয়ানীর তৈরিকৃত ধর্ম, এই কাদিয়ানী ধর্মকে এই বাংলার জমিনে কাফির বলে আখ্যায়িত করতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কথার মধ্যে ছিলাম, আপনার আমার নবী সর্বশেষ নবী। যাই হোক, ছেলে দিলেন, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কাফেররা আপনার আমার নবীকে গালিগালাজ করতে আরম্ভ করে দিয়েছে। এবার দেখেন, আপনার আমার নবী অত্যন্ত ব্যথিত হলেন। কাফের বেঈমানেরা নবীকে গালিগালাজ করে মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, তার কোনো উত্তরসূরি থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, তার জন্য কান্নাকাটি করনেওয়ালা কেউ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, তার কোনো উম্মত দুনিয়াতে থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা কাউসার নাজিল করে দিয়া আপনার আমার রাসূলকে সন্তুষ্ট করলেন এবং কাফেরদেরকে তাদের সমালোচনার জবাব দান করলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী অত্যন্ত ব্যথিত, কান্না করতেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কোনো উত্তরসূরি থাকবে না, তার কোন উম্মত থাকবে না, তার জন্য কান্না করার মতো কেউ থাকবে না। আসলে কি এমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। দোস্তের মন খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি থাকবো? কারণ আপনার আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, জন্য হাবিবুল্লাহ একটা লকব দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার আমার নবীর একটা লকব হলো হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন নবী ছিলেন, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার একটা লকব ছিল খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? হাবিবুল্লাহ, খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার মাহবুব। প্যারা হাজিরিন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু এবং মাহবুবের মধ্যে কি ব্যবধান? মুফাসসিরিন কেরাম বলেন, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে ব্যবধান। খলিলুল্লাহ বলা হয় ওই লোকটাকে, খলিলুল্লাহ বলা হয় তাকে যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে, নিজের সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে পারে। আল্লাহকে খুশি করার জন্য মানবহীন প্রান্তের মধ্যে সন্তান আদিকে রেখে আসতে পারে, স্ত্রীকে রেখে আসতে পারে। আল্লাহ তাআলার জন্য নিজের জান মাল সময় সবটুকু ব্যয় করতে পারে আল্লাহ তাআলার খুশি পাওয়ার জন্য। আর হাবিবুল্লাহ বলা হয় ওই হাবিবুল্লাহ বলা হয় ওই সত্তাকে যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় খুশি করার জন্য মরিয়া থাকে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ, যাকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একের পরে এক বাজেট পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি অত্যন্ত ব্যথিত। কাফের বেঈমানেরা আপনার আমার নবীকে গালিগালাজ করে, চোখের পানি ফেলায় আপনার আমার নবী কান্দে। মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরাম আপনার আমার নবীজির সামনে বসা
হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে কিছু তন্দ্রা ভাব চলে আসলো, আবার নবীজির অচেতনতার মধ্যে কিছু একটা ভাব চলে আসলো। কিছুক্ষণ পরে আপনার আমার নবী মাথা উঠাইলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুঝতে পারলাম না আপনি কেন হাসলেন, আপনার শরীর আপনাকে আপনি কেন এভাবে হাসলেন? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, এরে সাহাবীরা শোনো, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপর সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। এবার আমাদেরকে প্রশ্ন করলেন, এরে সাহাবীরা তোমরা কি জানো কাউসার কোন জিনিসের নাম? সাহাবায়ে আতাইনা কাল কাউসার, ও হাবিব আমার আমি আপনাকে কাউসার দান করলাম। ও দোস্ত আমার আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার আপনার আমার নবীকে দান করলেন। প্যারা হাবিব লক্ষ্য করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করলেন, উনাকে কাউসার দেওয়া হলো না। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিলেন, উনাকে কাউসার দেওয়া হলো না। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, ফিরাউনের যন্ত্রণা ভোগ করলেন। এমন নবী আছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত কষ্ট করেছেন নবীরা, আমার আল্লাহ তাদেরকে কাউসার দেয় নাই। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য এই কাউসার দান করলেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গম্বর দোস্ত আমার আমি আপনাকে কাউসার দান করলাম। এখন কাউসার কার? কাউসার কোন জিনিসের নাম? একটা আমরা বুঝলাম একটা নহরের নাম হলো কাউসার। আসলে বলতো এই কাউসারের দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা করেছেন, 40 থেকে 42টা ব্যাখ্যা করেছেন। এক একটা আলোচনা করতে গেলে এক এক দিন সময়ের দরকার, সুতরাং এই সময়ের ভিতরে এইগুলার আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় কমে আসছে, আমি আমার সংক্ষিপ্ত আকারে এই কাউসারের তাফসীর করে আমি আমার আলোচনা শেষ করব। লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার নাযিল করলেন। প্যারা হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা উদ্দেশ্য কি? কাউসারের দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম এর প্রথম উল্লেখযোগ্য একটা ব্যাখ্যা করলেন, সেটা হলো খায়রে কাসীর। আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করলাম, এর মানে হলো আপনাকে অধিক পরিমাণের কল্যাণের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। অধিক পরিমাণের কল্যাণ বলতে কি? এই কল্যাণের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 35 থেকে 36টা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, প্রথম নম্বর হলো আমি আপনাকে অসংখ্য অগণিত উম্মতের নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা কি বলেছিল? মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কোনো উত্তরসূরি দুনিয়ার বুকে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের মাধ্যমে জবাব দিয়া জানায় দিলেন, ও পৃথিবীবাসীরা তোমরা শোনো, আমার নবীকে আমি অসংখ্য অগণিত উম্মতের নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত বানাইছেন? আপনার আমার নবী একদিন স্বপ্নে অথবা কোন কিতাবে লেখা হয়েছে মেরাজের রাতে, অথবা স্বপ্নের মধ্যে চলে গেলেন গভীর ঘুমের মধ্যে, হঠাৎ করে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী গভীর ঘুমের মধ্যে চলে যাওয়ার পরে হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে সাক্ষাৎ করতেছে। কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 30 জন, কেউ আছে 100 জন, কেউ অগণিত, আর কেউ এমন আছেন একজনও নাই। এমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একজন করে সাক্ষাৎ করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন পয়গম্বর অসংখ্য অগণিত উম্মত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেছেন।
আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, ইনি কোন নবী গো? উনার এত উম্মত, এত সংখ্যক উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছেন। ওগো আল্লাহ, তাহলে মনে হয় আমার উম্মত কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দোস্ত আমার, না রে না, এর চেয়ে কম সংখ্যক উম্মত আপনার হবে না। উনি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 600 উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনার মন বেজার করেন না, আপনি কষ্ট পাইয়েন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমন সংখ্যক উম্মত দিয়েছি আপনি লক্ষ্য করে দেখেন। ওগো দোস্ত আমার, আপনি ডান দিকে তাকান। আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখেন এত সংখ্যক মানুষ দেখা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি বাম দিকে তাকান। আপনার আমার নবী বাম দিকে তাকাইলেন, তাকায় দেখলেন আসমান পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যায়। এবার আপনার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আমার ডানে এবং বামে এত সমস্ত মানুষ কারা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দোস্ত, আপনি পয়গম্বর মূসার উম্মত দেখে আপনার মনে কষ্ট লেগেছে। ওগো দোস্ত আমার, আমি আপনাকে কত সংখ্যক উম্মত দিয়েছি আপনি দেখেন। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার পূর্ব পর্যন্ত যত নবী আসছে, ওই সমস্ত নবীদেরকে যত উম্মত দিয়েছি, এর চেয়ে অধিক উম্মতের নবী আমি আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ। এরা হইল আপনার উম্মত। যেহেতু আজানের সময় হয়ে গেছে, আলোচনা শেষ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসারের মাধ্যমে আপনার আমার নবীকে জানায় দিলেন, আপনাকে অসংখ্য অগণিত নবীর উম্মত আমি আপনাকে বানায় দিলাম। কাফের বেঈমানেরা বলেছিল আপনার আমার নবীর কোনো উম্মত থাকবে না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত উম্মত দিয়েছেন, আছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক কিনা? সুতরাং এই নবীর ইজ্জত নিয়া, সম্মান নিয়া কেউ যদি ছিনিমিনি করে বাংলার জমিনে আপনার আমার নবীকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, মুসলমান হওয়া সত্ত্বেও ইমানের বিন্দু পরিমাণ ভিতরে থাকা পর্যন্ত বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলতে পারবে না। বলেন ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আপনার আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানবে, আঙ্গুল তুলবে, বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানকে আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কথা বলতে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? এই শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, ওই শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে, এটা কখনো হতে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? যারা হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেকগুলা কথা বলার ছিল, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা